আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ফুলকপি আলু দিয়ে ভাজি করব। এটা দিয়ে এমন কেউ নেই যে পছন্দ করেন না। তো আমি ফুলকপি ভাজি করলে ফুলকপিটা কেটে আগে পানির মধ্যে ভিজিয়ে রাখি। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু জিরা ফোড়ন দিলাম। দিয়ে এখন হালকা করে হলুদ দিয়ে ভেজে নেব, হালকা হলুদ দিব। আর এই তো কালকে রুটি বানিয়ে রাখছিলাম 11টা 12টার দিকে, সেই রুটিগুলো বের করলাম, কয়েকটা বের করে রেখে দেবো। আর এদিকে ভাজিও হচ্ছে, আর তরকারি রান্না করতে হবে আজকে আমার। এই জন্য মুরগি নিতে গেছে, কিছু বাজারও করে দিবে অফিস যাওয়ার আগে, তোর জন্য অপেক্ষা করছি। আমি ভাজিটা উঠে দিছি, যেহেতু ফুলকপি আগে থেকে ছিল, আমি ইচ্ছা করে আজকে ফুলকপি ভাজিটা করলাম। আমার মেয়েটা রুটি দিয়ে ফুলকপি ভাজি খুব পছন্দ করে, তো ধনেপাতা দিয়ে দিলাম। দেখেন প্রচণ্ড রোদ উঠছে আজকে সকাল থেকে, আকাশ ঝলমলে, মানে দেখেও শান্তি লাগছে, মনে হয় যে প্রচুর গরমের দিন, ফাল্গুন চৈত্র মাসের মতন। তো এই ভাজিটা আমার হয়ে যাচ্ছে, এসে আবার ভাজিটা করা শুরু করে দিলাম। আর এখনও বাজার থেকে মুরগি নিয়ে আসে নাই, তো আজকে মুরগি রান্না করবো, দেখে ঘরে মুরগি ছিল না, তো ওই জন্য একটু দেরি করে রান্না শুরু করছে। একদিকে ডিমও দিলাম সিদ্ধ করতে, এদিকে হয়ে যাক। এই তো বাজার নিয়ে আসছে কিছু, অল্প কিছু সবজি, আর মুরগিটা নিয়ে আসছে দুটা। তো একটা মুরগি কেটে নিলাম, আর একটা ফার্মের মুরগি নিয়ে আসছে, তো ওটা হচ্ছে আমি কেটে রেখে দেবো। আর এই তো মুরগিটা কেটে ধুয়ে নিলাম, অর্ধেক মুরগি রান্না করবো আর অর্ধেক রেখে দেবো। আর সুন্দর একটা কচি লাউ নিয়ে আসছে, তো ভাবলাম লাউ দিয়ে মুরগি রান্না করে, অনেক দিন ধরে লাউ দিয়ে মুরগি খাওয়া হয়নি। তো এই তো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম, আর তারপরে মুরগিটা দিলাম। অর্ধেকটা রান্না করবো, কিন্তু মুরগি গরুর মাংস বাসি খেতে ভালো লাগে, কিন্তু মুরগির মাংস বাসি পরের দিন খেতে আর ভালো লাগে না, টাটকা টাটকা ভালো লাগে। ওই জন্য অর্ধেক মুরগি রান্না করছে। আর মুরগিটা যেহেতু বড় ছিল, ছোটো কক মুরগিগুলো খেতে ভালো লাগে, একটু বড় হলে মাংস বেশি হয়, শক্ত হয়ে যায়, এরা পছন্দও করে না। তো ডিম 3টে সিদ্ধ হয়ে গেছে। আর ছোটো মুরগি নাকি ছিল না দোকানে, তো বড়টাই নিয়ে এসছে। এই তো, আর ছোটোটা লাউ দিয়ে সবজি দিয়ে খেতে ভালো লাগে। তো ডিমটা আমি চুলে নিচে টেবিলে নিয়ে যাব, আর এদিকে হচ্ছে একদিকে মাংস তুলে দেবো, তারপর একদিকে রুটিটাও ভেজে নিব, কারণ অফিস যাওয়ার সময় হয়ে গেছে, এটা হতে হতে ওরা নাস্তা খেয়ে নিবে। আর আমি লাউটা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম। লাউটা এত সুন্দর, আর লাউ কিন্তু তাজা তাজা খেতে ভালো লাগে, যেদিন নিয়ে আসবে সেদিন খেতে ভালো লাগে। আমি যে রুটিটা ভেজে নিলে নাস্তা খাওয়া হয়ে যাবে। আর ফ্রাই প্যানে তাওয়াতে একটু ঘি দিয়ে নিলাম। আর যেহেতু কালকে রুটি আজকে ভাজবো, একটু বাসি বাসি ভাবটা থেকে যায়, যেন একটু ঘি দিয়ে ভাজলে ঘির একটা সুন্দর গন্ধ বের হয়। আর যেহেতু আমি হালকা করে ভেজে রাখছিলাম, আর একটু মোটা করে বানিয়ে রাখছি, পরোটার মতো লাগবে খেতে। তো এই তো তরকারিটাও হয়ে গেছে, লাউ দিয়ে মুরগির মাংস, একটু মিষ্টি মিষ্টি পাতলা পাতলা ঝোল। আর আমরা নাস্তা করা শুরু করছি। আর আমি যত কিছু দিয়ে রুটি খাই, আমার কিন্তু দুধ চা দিয়ে একটু লাস্টে রুটি খেতেই হবে, এটা আমার অভ্যাস। আর এই তো নাস্তা খাওয়ার পর রেডি হচ্ছে, আর আমি এদিকে খাবারটা সাজিয়ে দিচ্ছি। মানে এটা না দেওয়া পর্যন্ত শান্তি হয় না, আসলে এটা হয়ে গেলে ব্যাগে উঠে দিলে কমপ্লিট হয়ে গেলো, ওরা এখন চলে যাবে। আর এটা না দেওয়া পর্যন্ত যত কিছুই করি শান্তি পাওয়া যায় না। তো চলে গেলো, তারপর আমি বাসায় একা, এখন ঘর বাড়ি বিছনা টিছনা থালা বাসন সব কিছু গুছিয়ে নিব, জানালাগুলো খুলে দিই। প্রতিদিনের এটা কাজ আমার, যাওয়ার পর সব কিছু জানালা খুলে দেওয়া, থাই গ্লাস খুলে দেওয়া, আলো বাতাস যেন ঘরে আসে, প্রত্যেকটা ঘর বিছানা ঝাড়া, সব কিছু গোছগাছ করে, কোথায় কী কাপড় চোপড় খুলে গেছে সেগুলো কুড়ে নিয়ে আসা, থালা বাসন এক জায়গায় জড়ো করা, রান্নাঘরের ডাইনিংয়ের মানে সব কিছু। আর এই তো ফ্যানটা চলতেছে, দেখেন রান্নাঘরের কী অবস্থা। সকালে যাওয়ার পর প্রত্যেকটা দিন রান্নাঘরে বসে মুরগিটা নিচে ফেলে রাখছি, শাক নিয়ে এসেছে, লাউটা অর্ধেক রান্না করা হয়েছে। আর মূলার শাকটা বেছে নেবো, এই যে পেয়ারা নিয়ে এসছে, পেয়ারাগুলো খুব ভালো লাগে, তো নিয়ে আসছি একটু দেশি দেশি ভাব। তো এই যে এখন মুরগিটা কাটবো, মুরগিটা কেটে আগে রাখবো, তারপর শাকটা বেছে নেব, আর থালা বাসন গুছিয়ে রাখবো, বিছানা গোছাবো। আর ওই বিছানা একটু একটু করে গুছিয়ে রাখছে, তারপরেও গোছাতে হবে। আর এই আমি ভাবছি আগে মুরগিটা কেটে নিই। আর এই তো বুকের মাংসগুলো, ফার্মের মুরগি আমরা সাধারণত খাই না খুব একটা, রান্না করে ফ্রাই করে, না হলে অন্য কিছুই করা হয়, চাইনিজ খাবার করা হয়। তো বুকের মাংসটা আমি সবসময় রেখে দিই এভাবে, আর ওটা মেখে রেখে দেবো। আর এদিকে মূলা শাকটা বাঁচতে যায়, ভাবলাম মূলাগুলো ফেলে দিব না, নিব, মানে খাওয়া যায় নাকি জানি না, আমি অবশ্য কোনো দিন খাইনি, কিন্তু অনেকের কাছে শুনি এটা দিয়ে নাকি শুটকি রান্না করা যায়। তারপর তো রান্না বান্না শেষ, একটা দাওয়াতও পেলাম, তারপর কী করব, ভালো মূলা শাকটা ভেজে নিয়ে আর শুটকি আর একটু ডাল নিয়ে যায় রান্না করে, তাহলে তো খাওয়া হবে, যেহেতু মূলা শাকটা আছে। আর শাক জিনিসটা টাটকা টাটকা খেতে ভালো লাগে। তো আমি এই তো শুটকি উঠে দিলাম, শাকটা ভাজা হয়ে গেছে। আর শুটকি মানে তো রসুন পেঁয়াজ আর ডালটাও বাগা দিয়ে দেবো। আর শুটকি হচ্ছে প্রচুর রসুন দিতে হয়, যেহেতু ভুনা করবো, এই জন্য একটু কিছু শুটকিতে রসুন থিতা করে দিছি, আর কিছু আস্ত দিছি, তাহলে দাঁতের নিচে পড়লে ভালো লাগে। আর এই তো এটা হচ্ছে শুটকির ঝুড়া করব,
সব কিছু মশলা দিয়ে আগে শুটকিটা কষিয়ে নেবো, মানে নাড়তে নাড়তে শুটকিটা গলে যায়। পরিষ্কার করে না ধুলে কিন্তু ভালো লাগে না শুটকি। তো শুটকিটা আমি পরিষ্কার করে ধুয়ে এই তো মশলাটা কষিয়ে নিয়ে এখন পানিটা দিয়ে দিলাম। খুব সহজ কিন্তু শুটকি রান্নার, মশলা না দিলে কিন্তু শুটকি খেতে ভালো লাগে না। আমি একদম ভাজা ভাজা করবো। এই শুটকিটা রান্না হয়ে যাচ্ছে, আর এই তো তেল যখন বেরোবে তখনই রান্না শেষ। আর সরিষার তেল দিয়ে রান্না করছি, একটু ঝাঁঝ ঝাঁঝ গন্ধ বের হচ্ছে। সব তরকারিতে সরষের তেল দিই, কিন্তু সবজিতে সরষের তেল দিলে ভালো লাগে না খেতে, আমি এটা খেতে চাই না। এই জন্য সোয়াবিন তেলও নিয়ে এসে রাখছি। সবজি, নুডলস আর চাইনিজ খাবার এগুলোতে কিন্তু সরষের তেল দেওয়া যায় না। তো ডালটা বাগার দিব, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর পাঁচফোড়ন তো দিতেই হবে। এটা কিন্তু ভালো করে বলক উঠে নিয়েছি, বলকের মধ্যেই স্বাদ। আর এই তো জিরে দিয়ে দিলাম আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিলাম, আর ডালটা এখন বাগার দিয়ে দেবো। এই সাতছুট শব্দের মধ্যে নাকি ডালের স্বাদ। আর তো হয়ে গেলো, আমি ঢেকে দেবো ডালটা। আর হয়ে গেলো ডাল রান্না করতে খুব একটা লাগে না, সময় তো ভিজানোই ছিল। এই তো আজকে আমার রান্নাবান্না, যেহেতু দাওয়াত আছে, একটা তাড়াহুড়াও ভাব আছে, গোসল করবো, নামাজ পড়বো, তারপরে যাবো। এই তো সকালে মুরগির তরকারি আছে, ভাজি আছে, একটু কচুরমুখীতে ছোটো মাছ চচ্চড়ি আছে। আর এই তো চলে এলাম দাওয়াতের বাড়ি আমার ডিশ নিয়ে, মূলা শাক ভাজি, শুটকি আর ডাল। আর দেখেন কত রকম খাবার, সবাই কিছু না কিছু নিয়ে আসছে। দারুণ মজা করছি সারাদিন, হই হই রই রই খাবার দাবার খেয়ে। আবার পিঠার আয়োজন ছিল বিকালে, চিতই পিঠা, সেগুলো খেলাম মুরগির মাংসটা দিয়ে, যেই মাংসটা দিয়ে চিতই পিঠা, সব কিছু মিলিয়ে দারুণ আয়োজন। তো ভালো লাগছে, মাঝে মধ্যে এরকম হলে কিন্তু ভালোই লাগে, একটু একঘেয়েমিটা কাটে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। বাসায় তো ভালো মন্দ খাওয়াই হয়, কিন্তু কোথাও যে অনেক গল্পের মধ্যে খাওয়া দাওয়া ভালোই লাগে। কত রকম ভর্তা ভাজি সব কিছুই ছিল। আলহামদুলিল্লাহ খুব মজা করছি। এই তো টেবিল ভর্তি খাবার, কিন্তু কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতে পারছি না, কিন্তু চা তো খেতেই হবে। তো সবাই সাথে চা খেয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।